আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা শিখবো হলো ওয়াটার ফ্লো। সো ওয়াটার ফ্লো কী, ওয়াটার ফ্লো কীভাবে মার্কেটে কাজ করে এবং ওয়াটার ফ্লো কোথায় কোথায় কাজে লাগে, সো সেই জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে শিখবো আমরা, ঠিক আছে? সো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিও থেকে এগোই এবং ভিডিও শুরু করি। সো প্রথমেই আমরা বুঝি আগে যে ওয়াটার ফ্লো আসলে কোনটাকে আমরা বলতেছি। সো ওয়াটার ফ্লো বলতেছি হলো যে আমরা যে মার্কেট স্ট্রাকচার করি না, এটা মনে করেন একটা মার্কেট স্ট্রাকচার করলাম, হ্যাঁ। সো মার্কেট স্ট্রাকচার করি, এর ভিতরেই ওয়াটার ফ্লো আছে, ঠিক আছে? সো এই ওয়াটার ফ্লোটা কাজে লাগে, কিন্তু মোটামুটি ভালোভাবেই কাজে লাগে। সো আমরা ওয়াটার ফ্লোটা একটু ভালোভাবে শেখার চেষ্টা করি। সো তার আগে আপনার অবশ্যই মার্কেট স্ট্রাকচার শিখতে হবে। মার্কেট স্ট্রাকচার শিখলে আপনি ওয়াটার ফ্লো সহজেই ধরতে পারবেন। অ্যান্ড ওয়াটার ফ্লো যদি ধরতে পারেন তাহলেও মার্কেট স্ট্রাকচার আপনি সহজভাবে করতে পারবেন। মানে একটা আরেকটার সাথে কানেকটিভ, ঠিক আছে? সো একটা যদি পারেন আরেকটা একটু সহজ হয়ে যাবে সেই পারা, ঠিক আছে? সো আমরা সেই জিনিসটাই দেখার চেষ্টা করি। চলেন দেখি আমরা ওয়াটার ফ্লোটা একটু বিশ্লেষণভাবে গভীরভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, যখন একটা মার্কেট চলে তখন কিন্তু এভাবে ছোটো ছোটো মুভ দিয়ে চলে, হ্যাঁ। সো এইভাবে যে ছোটো ছোটো মুভ দিয়ে চলে, সো এই যে এর ভিতরে কিন্তু আমাদের ওয়াটার ফ্লো আছে। সো এটা আমাদের কি হয়, এটা আমাদের একটা মার্কেটের লো পয়েন্ট হয়। যারা মার্কেট স্ট্রাকচার পারেন তাদের জন্য তারা এটা বুঝবেন, আর যারা পারেন না অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন, তাহলে মার্কেট স্ট্রাকচার বুঝে যাবেন। এটা কি আমাদের একটা লো পয়েন্ট বা হাই পয়েন্ট। এটা হাই পয়েন্ট, এটা লো পয়েন্ট, এই দুইটা কিন্তু একটা মার্কেটের মধ্যে থাকে, একটা সুইংয়ের মধ্যে থাকে। সো এটা কি, এটা কিন্তু একটা সুইং। সো এই সুইংটার মধ্যে কিন্তু হাই পয়েন্ট লো পয়েন্ট দুটাই আছে, ঠিক আছে? সো হাই পয়েন্ট লো পয়েন্ট এখানে কিন্তু দুইটাই আছে। সো এবার আমরা এখানে ওয়াটার ফ্লো খোঁজার চেষ্টা করি। সো ওয়াটার ফ্লো কোনটা হবে জানেন? ওয়াটার ফ্লো হবে এইটা পুরোটাই, এটা পুরোটাকে আমরা একটা ওয়াটার ফ্লো ধরবো, এটা একটা ওয়াটার ফ্লো। সো এখানে দেখতে পাইতেছি একটা সুইং, এমন একটা সুইং। সো সহজভাবে মানে আমি ধরার পর আপনি ভাবতেছেন যে এত সহজ ওয়াটার ফ্লো, কিন্তু বাস্তবিক অর্থে ওয়াটার ফ্লোটা এত সহজও না। কারণ মার্কেটে আপনার খোঁজা, মার্কেটে সুন্দর করে বিশ্লেষণ করে বের করা একটু টাফ, ঠিক আছে? ওয়াটার ফ্লোটা বের করা একটু টাফ। সো কোনো ব্যাপার না, আমরা তো আসি, আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। সো একটা এমন একটা স্টেক এরিয়া থাকতে থাকতে না, একটা ক্লিয়ারভাবে বোঝাই, দাঁড়ান। এভাবে না স্টেক এরিয়া চলবে, স্টেক এরিয়া চলতে চলতে মার্কেট এভাবে মুভ দিবে, এভাবে 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 চলবে। সো এখানে আপনার ওয়াটার ফ্লো কোনটা কোনটা হবে আগে এটা বুঝেন। সো এটা যেহেতু ওয়াটার ফ্লো হয়, তাহলে এটাও একটা ওয়াটার ফ্লো, মানে এই সুইংগুলাই একটা একটা করে ওয়াটার ফ্লো হয়, হ্যাঁ। এটা আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। সো আমরা প্রথমেই আমরা এখানে ডেমোতে শিখবো, ডেমোতে শিখে আমরা মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এটাও একটা ওয়াটার ফ্লো, অ্যান্ড দেন এটাও একটা ওয়াটার ফ্লো, অ্যান্ড দেন এটাও একটা ওয়াটার ফ্লো। এগুলো সবগুলো কি এক একটা ওয়াটার ফ্লো, ওয়াটার ফ্লো। একটু লিখে দেই। এখান থেকে কিন্তু মার্কেটের অর্ডার হয়, ঠিক আছে? এখান থেকে এইগুলো জোনগুলো থেকে কিন্তু মার্কেটে অর্ডার হয়। মানে একটা মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, এই ওয়াটার ফ্লো থেকে মার্কেটে যখন বের হবে, আবার ওই ওয়াটার ফ্লোতে ফিরে আসা, ওইখান থেকে কিন্তু মার্কেটটা একটা মুভ করে ওটা কিন্তু মানে এই যে এই ওয়াটার ফ্লো থেকে মার্কেটে যখন চলে চলে যায়, হ্যাঁ, বের হয়ে গেল, এই যে এটা এটা কেটে দেই। সো এটা কেটে দিলে বোঝানোর সুবিধা হবে। এই যে এই ওয়াটার ফ্লো থেকে মার্কেটটা যখন বের হয়ে আসলো, দেখাচ্ছি সহজভাবে, এই যে এইটুকু কিন্তু মার্কেটে বের হয়ে আসছে। সো তখন কি হবে জানেন? এই ওয়াটার ফ্লোটা কিন্তু পড়ে থাকলো। সো আবার মার্কেটটা ওই ওয়াটার ফ্লোতে ফিরে আসবে, ফিরে এসে দেন ওইখান থেকে আরেকটা অর্ডার নিয়ে মার্কেটটা আবার উপরে যাবে। এটাই হলো ওয়াটার ফ্লো কাজ। অ্যান্ড ওয়াটার ফ্লো এখানে খুব ভালোভাবে কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার আছেন? অবশ্যই ইনশাল্লাহ ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো আমি এটা আবার একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি।
এই যে মার্কেট মনে করেন আপে যাইতেছে, মার্কেট কিন্তু এইভাবে চলে, আপনারা কিন্তু জানেন মার্কেটটা কিন্তু এভাবেই চলে। সো এটা একটা হাই পয়েন্ট, এটা একটা লো পয়েন্ট, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এটা একটা হাই পয়েন্ট, একটা লো পয়েন্ট। সো এই 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 পুরো একটা সুইং আছে না, এই যে পুরো সুইংটা, এই পুরো সুইংটাই হবে ওয়াটার ফ্লো, ঠিক আছে। তো আমি যদি এই পুরো সুইংটা একটা ওয়াটার ফ্লো হিসেবে আমরা মানে মার্ক করি, দেখেন ওয়াটার ফ্লো মার্ক করলাম, হ্যাঁ। সো পুরো সুইংটা যদি একটা ওয়াটার ফ্লো হিসেবে আমরা মার্ক করি, সো এই ওয়াটার ফ্লো থেকে মার্কেটটা যখন বের হয়ে গেছে তখন আমাদের মাথায় রাখতে হবে এই ওয়াটার ফ্লোতে আবার মার্কেট ফিরে আসবে, ঠিক আছে। এই ওয়াটার ফ্লোতে মার্কেটটা আবার আসবে অ্যান্ড দেন ওইখান থেকে মার্কেটটা আবার আপ যাবে। এখানে অর্ডার পড়ে থাকে, ঠিক আছে, এখানে অনেকগুলা অর্ডার পড়ে থাকে। সো সো সেই অর্ডারগুলো ফিল করার জন্য মার্কেটটা আবার এখানে আসবে। সো দেখেন মার্কেটটা কিন্তু আবার এখানে আসছে, এই যে মার্কেটটা কিন্তু আবার এখানে আসছে অ্যান্ড দেন আবার আপ গেছে, হ্যাঁ। আবার আপ যখন গেছে মার্কেটটা কিন্তু এখানে আরেকটা অর্ডার ফ্লো বানাইছে, এই যে এটা আরেকটা অর্ডার ফ্লো। সো এটা আরেকটা অর্ডার ফ্লো, ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা এই যে এখানে মার্কেট স্ট্রাকচার করতে পারি, দেখেন এই যে এখানে বস হয়েছে কি না। তো এখানে বস হয়েছে আমাদের, বস হওয়ার পরেই আমরা অর্ডার ফ্লোর উপর নজর রাখবো যে কখন মার্কেটটা আবার অর্ডার ফ্লোতে আইসা আবার ব্রেক করে যায়, ঠিক আছে। এখানে বস হয়েছে, আমাদের অর্ডার ফ্লো পরে আছে, এখানে মার্কেট আবার আসবে, আমরা ওয়েট করব। মার্কেট যখন আসবে আমরা একটা সুন্দর এন্ট্রি দেখে আমরা মুভটা ক্যাপচার করার ট্রাই করব। সো এটা এখন আবার এখানে একটা হাই পয়েন্ট বানাইলো, আবার একটা লো পয়েন্ট বানাইলো। যখনই এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইলো, যখনই এখানে মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার হইলো, হ্যাঁ, মার্কেটে যখনই এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিল তখনই আমাদের আরেকটা অর্ডার ফ্লো মার্ক হয়ে যাবে। এই যে অর্ডার ফ্লো মার্ক হয়ে গেছে অ্যান্ড দেন মার্কেট এখানে পড়ে আছে অ্যান্ড দেন যখন এখানে আসবে তখন আমরা আমাদের মার্কেটের এন্ট্রি খুঁজবো। এখান থেকে মার্কেটটা দেখেন আপে চলে গেছে। সো এখন এটা একটা হাই পয়েন্ট হয়েছে না, হাই পয়েন্ট হয়ে এখানে ব্রেক দিছে। সো এখানে যখন ব্রেক দিছে এটা আমাদের লো পয়েন্ট হয়ে গেছে, দেখেন এটাও কিন্তু আমাদের একটা অর্ডার ফ্লো হয়ে গেছে। সো আমরা আমাদের অর্ডার ফ্লোটা মার্ক করি, এই যে অর্ডার ফ্লো মার্ক করে নিলাম, ঠিক আছে। এখন কি এই অর্ডার ফ্লোটা কিন্তু খালি পড়ে আছে, এই দেখেন মার্কেটে কিন্তু এখানে আসে নাই, অর্ডার ফ্লোটা কিন্তু খালি পড়ে আছে। সো এখন মার্কেটটা কী করবে জানেন, এই যে অর্ডার ফ্লোতে আসবে অ্যান্ড দেন উপরে যাবে, এভাবে চলবে মার্কেট, ঠিক আছে। অর্ডার ফ্লো টেপ করে অর্ডার ফ্লো ফিল করে মার্কেট চলে। মার্কেট কখনো একটা অর্ডার ফ্লো খালি রেখে যায় না, মার্কেট অলওয়েজ অর্ডার ফ্লো ফিল করতে আসে, ঠিক আছে। তো আমরা একটু ডাউনেও বুঝে নেই, এই যে মার্কেট এইভাবে চলে, মার্কেট এইভাবে চলতেছে, হ্যাঁ। সো এখানে অর্ডার ফ্লো কোনটা হবে বলেন তো? অবশ্যই আমরা আগে হাই লো মার্ক করি, এই যে লোয়ার লো, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এটা কি ব্রেক অফ স্ট্রাকচার, এই যে আমাদের একটা হায়ার লো। সো আমাদের এই যেটা হবে আমাদের একটা অর্ডার ফ্লো, ঠিক আছে, এটা আমাদের একটা ওয়াটার ফ্লো। তেমনিভাবে এটা একটা আমাদের ওয়াটার ফ্লো, দেখেন ফিল করে আসতেছে কিন্তু মার্কেট, এই ওয়াটার ফ্লোটা কিন্তু ফিল করে তারপর মার্কেট নিচে আসছে। সো এইটাও কিন্তু ফিল করে মার্কেটটা নিচে আসছে, এই যে ওয়াটার ফ্লোটা ফিল করে মার্কেট ডাউনে আসছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এই যে দেখেন আমরা এই যে ওয়াটার ফ্লোটা মার্ক করলাম, মার্ক করে এখন বসে থাকবো যে মার্কেটটা এখন কখন এখানে আসে, আসার পর মার্কেটটা কখন ডাউনে কনফার্মেশন দেয় তখন আমরা মার্কেটে ঢুকবো। ক্লিয়ার আছেন? আচ্ছা, এখন এই যে এখানে আপনারা মার্কেট স্ট্রাকচার এবং অর্ডার ফ্লো দুটো একসাথে মার্ক করবেন, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ।
একটা ধরতে যদি ভুল হয় আরেকটা সঠিক হবে। এইভাবেই আপনারা অ্যানালাইসিসগুলো করবেন, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিচ্ছু পারবেন না। এই যে এটাও আমাদের একটা লো পয়েন্ট, এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, এই যে ব্রেকআউট স্ট্রাকচার। সো এখন আমাদের এই অর্ডার ফ্লোটা পড়ে আছে। সো এখন কখন আমরা দেখব ফিল করতে আসে, দেন আমরা মার্কেটে এন্ট্রি করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো এবার আমরা মার্কেটে গিয়ে রিয়েল মার্কেটে দেখি। সো রিয়েল মার্কেটে যদি কাজ করতে না পারি তাহলে তো এত ডেমো শিখে কোনো লাভ নেই। হ্যাঁ, সো আমরা রিয়েল মার্কেটে আমরা দেখতে পাইতেছি খুব সুন্দরভাবে একটা এখানে দেখেন, এটা আমাদের কি মার্কেটের একটা হাই পয়েন্ট। এখানে সুন্দরভাবে ব্রেকআউট স্ট্রাকচার দিছে, কি দিছে এখানে ব্রেকআউট স্ট্রাকচার দিছে। সো এটা আমাদের লো পয়েন্ট হয়ে গেল। লো পয়েন্ট হয়ে গেল তার মানে কি, এটা আমাদের একটা অর্ডার ফ্লো। বুঝতে পারছেন, এটা কি, এটা একটা অর্ডার ফ্লো। আমরা এটা সুন্দর করে মার্ক করে নেই, এটা কি একটা ওয়াটার ফ্লো। দেখেন ওয়াটার ফ্লো কিন্তু ফিল করে তারপর মার্কেটে আপে গেছে। এই যে ওয়াটার ফ্লো থেকে বের হইলো অ্যান্ড দেন এই যে সুইং আসলো অ্যান্ড দেন উপরে গেছে। মার্কেটটা কিন্তু ওয়াটার ফ্লো ফিল করে দেন উপরে গেছে, দেখছেন, এই যে ফিল করে দেন উপরে গেছে। মার্কেটটা কখনো ওয়াটার ফ্লো খালি রেখে যায় না, মানে অর্ডার যে থাকে অর্ডারগুলো ফিল করে দেন মার্কেট উপরে যাবে। হ্যাঁ, এটা আপনার খেয়াল রাখতে হবে। দেখেন এখানে মার্কেটটা কিন্তু আসছে, অর্ডার ফিল করছে, দেন উপরে চলে গেছে। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এখানে একটা নতুন হাই, এটা এখানে আইডিএম হয়েছে। সব কিছু দেখালে টাইম বেশি চলে যাবে। আইডিএম আপনারা দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওতে। এটা লো হয়েছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, বস। তাহলে এটা কি একটা অর্ডার ফ্লো। এই যে অর্ডার ফ্লো দেখছেন, এই অর্ডার ফ্লোটা কিন্তু ফিল করে দেন মার্কেট উপরে গেছে। এই যে ফিল করছে এখানে দেখেন, এটা ফিল করে দেন মার্কেট উপরে গেছে। সো অর্ডার ফ্লো ফিল করা ছাড়া কিন্তু মার্কেটটা উপরে যাবে না। সো এটা আমাদের একটা কাজ করছে, এটাও একটা কাজ করছে। ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। এই যেখানে দেখেন মার্কেটে কিন্তু ফিল করে আপে চলে গেছে, তার মানে কি আমাদের অর্ডার ফ্লোটা কাজ করছে। আচ্ছা, এবার দেখেন এই যেখানে একটা আইডিএম হয়েছে, কিন্তু আইডিএম হয়েছে অ্যান্ড দেন এটা আমাদের কি একটা হাই পয়েন্ট মার্ক হয়ে গেল। আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পর হাই পয়েন্ট মার্ক হয়েছে অ্যান্ড দেন এটা এখানে ব্রেক হয়েছে। তাহলে আমরা লো এটা ধরলে কি হবে, এটা লো ধরলে হবে না। কারণ কি, কারণ এই যে আইডিএম হওয়ার পর যতক্ষণ ব্রেকআপ স্ট্রাকচার না হইতেছে ততক্ষণ আমরা লো মার্ক করতে পারবো না। সো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, তো এটার মধ্যে সব থেকে লো পয়েন্ট কোনটা, এটার মধ্যে সব থেকে লো পয়েন্ট কোনটা, এই যেটা কোনটা দাঁড়ানো দেখা দিই, এই যেটা সবচেয়ে লো পয়েন্ট। তার মানে কি এটা আমাদের হায়ার লো হবে, এটা আমাদের হায়ার লো। তো এখন আমাদের অর্ডার ফ্লোটা কোনটা হবে, এই যে এখান থেকে টান দিয়ে এইটুকু পর্যন্ত, এটা হবে আমাদের অর্ডার ফ্লো। সো দেখেন মার্কেটটা কিন্তু প্রথমে এই যে এক সেকেন্ড, মার্কেটটা কিন্তু প্রথমে এই যে এখানে বের হয়ে গেছে, দেখছেন, মার্কেটটা এই যে প্রথম বের হয়ে গেছে অ্যান্ড দেন এখান থেকে পুল ব্যাক আসছে অ্যান্ড দেন মার্কেট আপে গেছে। দেখছেন, বলছি না প্রথম মার্কেটটা উপরে বের হয়ে যাবে। উপরে বের হয়ে যাওয়ার পর মার্কেটে আমরা অপেক্ষা করব কখন এখানে আসবে, দেন আমরা সেইখানে আমরা মার্কেটে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, ক্লিয়ার আছেন? আচ্ছা, তাহলে তিনটা কাজ করছে। এখানে দেখুন মার্কেটে কিন্তু আবার একটা অর্ডার ফ্লোটা ফিল করা ছাড়াই চলে গেছে। কারণ কি, কারণ হলো দেখেন মার্কেটে যে এখান থেকে বের হয়ে গেছে কত এগ্রেসিভভাবে চলে গেছে, দেখছেন
কত অ্যাগ্রেসিভভাবে চলে গেছে, অ্যান্ড মার্কেটটা কত উপরে চলে গেছে দেখছেন, কত উপরে চলে গেছে। এখানে তো কোনো মানে মার্কেটে ঢোকার মতো কোনো অপশনই নেই, কত উপরে চলে গেছে দেখছেন। তো এখানে গিয়ে কিন্তু আবার ঠিকই কাজ করছে, এই যে একটা অর্ডার ফ্লো, এটা কিন্তু আবার ঠিকই কাজ করছে। এই অর্ডার ফ্লোতে মার্কেট আসলো অ্যান্ড দেন উপরে গেল দেখছেন, এটা কিন্তু আবার ঠিকই কাজ করছে। সো সবগুলো যে সবসময় কাজ করবে এমন না, কিন্তু 100% কখনোই কাজ করে না। আর এটাতে আপনার লস হয় নাই, তো এটা আপনি পান নাই মানে কনফার্মেশন পান নাই, মার্কেটে ঢুকতেও পারেন নাই দেখছেন। মার্কেটে এক্সেসিভভাবে উপরে চলে গেছে অ্যান্ড দেন আপনি আরেকটু ওয়েট করলে এখানে এসে আরেকটা পাইতেন, কোনো সমস্যা নাই। এবার আমরা একটু ডাউনে দেখি। হ্যাঁ, সো ডাউনে যদি আমরা দেখতে যাই তাহলে দেখেন, এই যে এটা একটা আমাদের একটা অর্ডার ফ্লো, এটা কি একটা অর্ডার ফ্লো, এই যে মার্কেটটা নিচে আসছে, বের হয়েছে অ্যান্ড দেন অর্ডার ফ্লোতে গেছে, আবার নিচে আসছে, ঠিক আছে। এই যে এটা একটা অর্ডার ফ্লো, এটা দেখেন একটুর জন্য মার্কেটে ট্যাপ করে নেই, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আবার ঠিকই ট্যাপ করছে। এই যে আপনি যদি আর্ট করে রেখে দেন তাহলে কিন্তু লস নয়, পরবর্তীতে আপনি দেখবেন যে ট্যাপ করবে, আশা করছি। এই যে দেখছেন মার্কেটটা কত দূরে চলে আসছে, আর মার্কেট যত দূরে আসবে তত আপনার লাভ বেশি হবে। সরি, মার্কেটে দেখেন এত নিচে আসছে, তো এখন আপনার এতটুকু পর্যন্ত টার্গেট থাকবে, তাহলে আপনি যত নিচে আসবে তত বড় টার্গেট পাবেন দেখছেন। অর্ডার ফ্লোতে আবার কিন্তু ঠিকই ট্যাপ করছে, আপনার ওয়েট করতে হবে, মার্কেটে পেশেন্স থাকতে হবে। মার্কেটে দেখেন এত নিচে আসছে অ্যান্ড দেন আবার উপরে গেছে, কত নিচ থেকে কত উপরে গেছে। সো আশা করছি আপনি অর্ডার ফ্লো আজকে বুঝতে পারছেন, অর্ডার ফ্লো কোনগুলো, অর্ডার ফ্লো কীভাবে ধরতে হয়। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আমি আশা করছি আজকে বুঝাইতে পারছি, কারণ এটা না বোঝার মধ্যে কিছু নাই। না বুঝলে ভিডিওটি আবার অবশ্যই দেখবেন, তাহলে বুঝে যাবেন। সো এখানে ওয়াটার ফ্লোটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আপনারা এটার উপর প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস ছাড়া আপনাদের কিচ্ছু হবে না, ঠিক আছে। সো বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে যখন আপনি বুঝতে পারবেন, একটা প্র্যাকটিস যত করবেন তত আপনার ভিতরে কনফিডেন্স গ্রো হবে, কনফিডেন্স বাড়বে। যখনই আপনার ভিতরে কনফিডেন্স বাড়বে তখনই তো আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন, তাই না। মার্কেটে ঢুকতে পারবেন, প্রফিট করতে পারবেন, ভালো লাগবে একটা কাজ করতে। যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনার ভিতরে কনফিডেন্স জাগবে, ঠিক আছে। সো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের ওপর কিছু নাই, ঠিক আছে। বেশি বেশি প্র্যাকটিস করেন, মার্কেটে সময় দিতে হবে, বেশি বেশি সময় দেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি এই সবগুলা শিখতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অর্ডার ফ্লো আশা করছি বুঝতে পারছেন। আর ট্রেডিং লাইফ আপনার সুন্দর হোক, আমি এই দোয়া করি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে বা পার্সোনাল কোনো কথাবার্তা থাকে, অবশ্যই আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারি, ঠিক আছে। সো আশা করছি আপনি এটা বুঝতে পারছেন। সো মার্কেটে এসেই যে উড়াধরা প্রফিট করবেন বিষয়টা কিন্তু এমন না, আপনার ধৈর্য ধরতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে, মার্কেটে পেশেন্স থাকতে হবে। দেখেন এখানে মার্কেটটা কত নিচে চলে আসছে, আমি যদি এখানে এটা ছেড়ে দিতাম যে এই দূর এটা কাজ করে না, কিছু করে না, হ্যান ত্যান বলে দিতাম, তাহলে কিন্তু হয়তো না। আমি যদি একটুটা ওয়েট করতাম তাহলে দেখেন এখানে সুন্দরভাবে মার্কেট উপরে গেছে অ্যান্ড দেন মার্কেটটা কিন্তু এখন নিচে আসার চান্স আছে। আমি মার্কেটে কিন্তু এখানে চাইলে ঢুকতে পারবো, ঠিক আছে। দেখছেন সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করছে। সো অবশ্যই আপনার ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। এই ট্রেডিং লাইফে আপনার মানে অপেক্ষার চেয়ে বড় কোনো অস্ত্র নাই, আপনার অপেক্ষা করতেই হবে 100% আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা যদি না করতে পারেন তাহলে ট্রেডিং ছেড়ে দেন, কারণ অপেক্ষা ছাড়া ট্রেডিং কোনো সময় সাকসেসফুল হতে পারবেন না। অবশ্যই অপেক্ষা করতে হবে, ঠিক আছে, বেশি বেশি অপেক্ষা করতে হবে। আপনার মার্কেট যখন সুযোগ দিবে তখন মার্কেটে ঢুকবেন। আপনি জোর করে যদি মার্কেটকে যদি ঘাড় ধরে আপনি বলেন তুই আমাকে প্রফিট দেস না কেন, প্রফিট দে, তাহলে ও আরও উল্টাভাবে আপনার সাথে খাওয়ারামি করবে, ঠিক আছে। একটা মানুষকে যদি আপনি সুন্দরভাবে বুঝায় বলেন সে বুঝবে, যদি বকাঝকা করেন, উল্টাপাল্টা বকাঝকা করেন, সে কিন্তু বুঝবে না, আরও উল্টা লাইনে চলে যাবে, ঠিক আছে। সো এইটাও কিন্তু ওরকম, আপনি যদি এটার সাথে ভালো ব্যবহার করেন, ধৈর্য ধরেন, সুন্দর মতো আচরণ করেন, তাহলে এটা আপনাকে সুন্দর আচরণ ফেরত দিবে, মানে সুন্দর সুন্দর মুখ দিবে, আপনার মস্তিষ্ক ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে। মাথা ঠান্ডা করে এখানে আসতে হবে, মাথা গরম করে আসলে আপনার সব নিয়ে যাবে এরা, ঠিক আছে। এই মার্কেট আপনার সব ধ্বংস করে দেবে যদি আপনি মাথা গরম করে আসেন, যদি ধৈর্য না ধরতে পারেন।
অবশ্যই ভালোবেসে এটার সাথে আচরণ করতে হবে, ঠিক আছে? ভালোবেসে আচরণ না করলে এটা থেকে কিচ্ছু পাবেন না, ঠিক আছে? অবশ্যই আমি যা যা শিখাইলাম বুঝাইলাম এগুলোর উপর আপনার প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস না করলে কিচ্ছু পারবেন না, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করেন আর প্র্যাকটিসই করেন, প্র্যাকটিসের ওপর কিচ্ছু নাই। লাইভ স্ট্রিম হয়, সো লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন। লাইভ স্ট্রিমে অনেক কিছু শেখানো হয়, আর লাইভ স্ট্রিমে কিন্তু আপনি লাইভে আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আমি ইউটিউবে আমার লাইভ স্ট্রিম করাই, সো অবশ্যই সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার লাইভ স্ট্রিমগুলো চালু হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। সো আমার লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন। লাইভ স্ট্রিমে যুক্ত হলে কিন্তু আপনি অনেক কিছু শিখতেও পারবেন, অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবেন, বা অন্যজন যদি অন্য কিছু জিজ্ঞেস করে ওটা থেকেও আপনি শিখলেন। আপনার শেখার আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? যদি আগ্রহই না থাকে তাহলে আপনি এখানে সাকসেসফুল হইতে পারবেন না। আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনার অবশ্যই এখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তাহলে তো সাকসেসফুল হতে পারবেন, তাই না? সো আপনি ধৈর্য ধরেন, ভালোভাবে ট্রেনিং করেন এবং ভালোভাবে প্রফিট করার চেষ্টা করেন, ধৈর্য ধরে করেন। সো আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনার ট্রেডিং লাইফ সুন্দর হোক এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমিও দোয়া করি আপনাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, হারাম থেকে বেঁচে তাকে তৌফিক দান করে এবং হালালভাবে উপার্জন করার তৌফিক দান করে। আমি আল্লাহর কাছে দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন অবশ্যই, কারণ নামাজ পড়লে মাথা ঠান্ডা থাকবে, আল্লাহ খুশি হবে, আপনার মনও ভালো থাকবে, ঠিক আছে? নামাজের কোনো বিকল্প নাই, আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সো আজকের মতো এই পর্যন্তই, অনেক জ্ঞান দিলাম। যদি খারাপ লাগে তাহলে সরি, কিছু মনে করবেন না, দুঃখিত, ঠিক আছে? জ্ঞান না, আসলে এগুলো হলো সত্যি কথা। আমি ট্রেডিংয়ে অনেক দিন থেকে আছি, ঠিক আছে? সো ট্রেডিংয়ে অনেক দিন থেকে যে আসি, এমনি এমনি তো আসি না, আমার এগুলো অভিজ্ঞতা হয়ে গেছে। আমার সেরকম প্রথম কেউ ছিল না, ঠিক আছে? আমি লস করতে করতে এই পর্যায়ে আসছি, লস করছি শিখছি, লস করছি শিখছি। আমি তো আপনাদের এইগুলা যে বলতেছি, এগুলা যে জ্ঞানগুলা দিতেছি, এগুলো ফ্রিতে পাইতেছেন। ফ্রিতে যদি না পান, আপনারা যদি এইসব না মানেন, দেখেন আপনি ট্রেডিং লাইফে থাকেন, আপনার যদি এইসবের মুখোমুখি না হইছেন, আপনার এমনও সময় যাবে আপনি লস করার পরে ভাববেন কি, যে আমার কথাটা ভাববেন যে ওই ভাইটা কথাটা ঠিকই বলছিল, আমি যদি একটু ধৈর্য ধরতাম আমার লসটা হইতো না, এই কথাটা বলবেন। যদি না বলছেন তারপর আমাকে বললেন। আর যদি ধৈর্য ধরেন, ভালোভাবে করেন, তাহলে একদিন এসে আমাকে ধন্যবাদ দিবেন যে ভাই আপনার কথাগুলো কাজে লাগছে, আমি মার্কেটে ধৈর্য ধরছি, সময় দিছি, আমি আজকে ভালো একটা জায়গায় আছি। আর যদি ধৈর্য না ধরেন তাহলে একদিন আফসোস করবেন যে কথাগুলো শোনা দরকার ছিল। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন এবং যারা যার যার ধর্ম তাই সেই অনুযায়ী আপনারা আমল করার চেষ্টা করেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।